নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও তো খুব ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই সুইট সৃষ্টি ভিলেজ ব্লগে। আপনারা সবাই এটাই ভাবছেন তো যে এমন অসময়ে হঠাৎ করে স্কুল ড্রেস পরানো অবস্থায় আমি মামামকে নিয়ে কোথায় যাচ্ছি। বলছি আসলে কাল রাত্রেবেলা কী হয়েছে, একটি বিড়াল ছানা মামামের আগুলে করে দিয়েছে আঁচড়ে। এই কান্নাকাটির শুরু। তো জানি না কয়েকদিন আগে ওই বিড়াল ছানাটা কোথা থেকে আমার বাড়িতে এসে আবির্ভূত হয়েছে। ওর ভীষণ খিদে পেয়েছিল, ভীষণ কান্নাকাটি করছিল। সেটা আমি দেখতে না পেরে ওকে কী করেছি, অল্প করে একটু খেতে দিয়েছি। আর উনি আমার সেই দুর্বলতার সুযোগটা নিয়েছেন। কিছুতেই আর বাড়ি ছেড়ে যাচ্ছে না। আরে এসেছিস যখন থাক, খাওয়া দাওয়া, চুপচাপ থাক। না, আমার মেয়েটার হাতেই আঁচড়ে দিল। তো কী করা যায়? আঁচড়ানোর সাথে সাথে তো আমি কী করেছি, যাতে ইনফেকশনটা শরীরে কোনো এফেক্ট না হয় সেজন্য আমি কী করেছি, একটু হলুদ গুঁড়ো ঘষে দিয়েছি। বিভিন্ন রকম করে ট্রিটমেন্ট করেছি। কিন্তু যতই যাই করি না কেন, বিড়াল আঁচড়েছে যখন, আমার মেয়েকে তো আমাকে ভ্যাকসিন দিতেই হবে। সেই জন্য বাড়ির কাছে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে না, ওখানেই এখন নিয়ে চলে এসেছি ভ্যাকসিন দেওয়ার জন্য। আসলে আপনারা সবাই জানেন যে ইঁদুর কামড়াক, বিড়াল কামড়াক, এসব কামড়ালে বা কুকুর কামড়াক, এসব কামড়ালে না, এসবের যে ভ্যাকসিন আছে না, সেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। আপনাকে ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই যেতে হবে। তো এর আগেও কয়েক মাস আগেও কিন্তু একবার মাম্মামকে বিড়াল আঁচড়ে দিয়েছিল। তখন কিন্তু আমি এসেছিলাম এই সরকারি হাসপাতালে আউটডোরে ইঞ্জেকশন নেওয়ার জন্য। তো আজকেও সেখানে সেমভাবে এসেছি। ও মা, এসে দেখি তো এই তো একদম ট্রেন লাইনের মতো, বিশাল বড় লাইন। আগের বারে যখন এসেছিলাম কিন্তু এত লাইন দিতে হয়নি। এসেছি, টিকিট কেটেছি, নার্স দিদেরকে প্রেসক্রিপশন দেখেছি, স্টেট ব্যাগ দিয়েছে, আমরা বাড়ি চলে গেছি। এবারে তো এসে বলছে যে না, প্রেসক্রিপশন নিয়ে উনি এখানে যে আউটডোরে ডাক্তারবাবু বসেন, ওনাকে দেখাতে হবে। উনি প্রেসক্রিপশানে সাইন করলে তবেই আমরা ভ্যাকসিনটা দেবো। তো কী আর করা যাবে, এই লাইন পেরিয়ে তো যেতে তো হবে। আর এদিকে মাম্মাম তো স্কুল থেকে এসেছে, ও মাত্র 2টো ক্লাস করেছে। এখানে এসে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে যে মা, আমি স্কুলে যাব। আর ওর কথা শুনে আমি এখানে কত লোককে রিকোয়েস্ট করেছি যে মেয়েটা স্কুলে যাবে, একটু যদি তাড়াতাড়ি ছড়ে দেন। কেউ কোনো কথাই শোনেনি, বলেছে না, লাইনে দিয়েই দাঁড়াতে। তো বাধ্য আমাকে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। আমি এসেছি এখানে পুরো কটার সময় জানেন তো? বাড়িতে বেরিয়েছি 12টার সময়, এখানে পৌঁছেছি 12:30। আর 12:30 থেকে পৌনে 3টে পর্যন্ত আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ভ্যাকসিন দেওয়ার জন্য। আর মাম্মাম শুধু দেখছে আমার পালা কখন আসবে। কিছুতেই আর ওর পালা এলো না। তো অনেক দেরি হয়ে গেল। ও স্কুলে গিয়ে বেশি টাইম আজকে ক্লাসও করতে পারবে না, আমি সেটা খুব ভালো করেই জানি। তো যাই হোক, অনেক কষ্টে বহু অপেক্ষা প্রতীক্ষা করার পর তো মাম্মামের সেই ভ্যাকসিনের সময়টা এসে গেছে। তো আমি তো ভেবেছিলাম না, ও তো ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু দেখুন বন্ধুরা, ও হাসতে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। যাই হোক, এটা দেখে আমার মনটা শান্ত হয়ে গেছে। বলছে মামার একটুও লাগেনি।